নমস্কার, আমি পায়েল আবার রোজকারের মতন আবার হাজির হয়ে গেলাম আর একটা রান্নার ভিডিও নিয়ে। তো সেদিন বানিয়েছিলাম ইঁচড় চিংড়ি বানিয়েছি। ইঁচড়ের যে ওপরের, আমি ইঁচড়টাকে আবার সবাই বড় বড় করে কেটে আনে, সেটা দিয়েই সবাই করে না, আমি তাই করি না। ইঁচড়টাকে নিচের দিকটাকে আমি ছোটো ছোটো মানে একটু ডুমো ডুমো করে কেটে সেটা আলু দিয়ে ইঁচড়ের তরকারি করি, যেরকমভাবে বিয়ে বাড়িতে আপনারা খান ঠিক সেভাবে আমি রান্না করি। আর যে ওপরেরটা ছিল ওটা আমি রেখে দিয়েছিলাম, ওটা আমি কি করলাম, একটু সিদ্ধ করে নিলাম, তার সাথে একটু আলু সিদ্ধ করে, একটা ছোট আলু সিদ্ধ করে নিয়েছি, করে নিয়ে এবার কড়াইয়ে একটু সামান্য তেল দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি, আর একটু দিয়ে দিলাম জোয়ান দিয়ে, এবারে ইঁচড়টা দিয়ে এক টুকরো আলুর টুকরো দিয়ে ভালো করে এটাকে, আরও কিছুটা লঙ্কার কুচি দিয়েছি, দিয়ে ভালো করে আর কিছুটা দিয়ে দিলাম বাদাম দিয়ে, তার ওপরে আমি একটু ছাতু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে তেলে কষিয়ে নিতে হবে যতটা পর্যন্ত শুকনো না হয়। পুরোটা শুকনো হয়ে আসলে, প্রায় শুকনো এসছে, তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো, লঙ্কা কুচি দিয়েছি, আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে তার উপরে একটু ছড়িয়ে দেবো, আর একটু ছড়িয়ে দিলাম একটা ভাজা মশলার মধ্যে ছিল জিরে, ধনে আর মৌরি আর একটু পাঁচফোড়ন। সেই ভাজা মশলাটাকেও এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালো করে আর আমি নাড়িয়ে একটুখানি পুরো ভালো করে একদম টাইট করে নেবো আর কি, যাকে বলে পুরো আঠালো বানিয়ে নিলাম। এবার এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি, কড়াইটাকে ভালো করে ধুয়ে আমার বাটিতে তেল ছিল ভাজার কিছুটা, সেই তেলটা ঢেলে দিলাম, সাদা তেল রিফাইন। এবারেতে আমি আর আপনাদের দেখালাম না, হাতের সাহায্যে চেপে এরকম একটা চপের আকার তৈরি করে নিয়েছি। এদিকে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, তার মধ্যে ছিল বেসনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, নুন, একটু হলুদ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর পাশে আমার বিস্কুটের গুঁড়ো যেহেতু ছিল না, তবে আমি সুজি দিয়ে আমি এটাকে ব্যাটারটার মধ্যে চুবিয়ে সুজির লোট করে আমি ডিপ ফ্রাই করে প্রতিটা তুলে নেব। এইভাবে করে আমি প্রত্যেকটা ভেজে তুলে নেব, পুরো চপের আকার করে প্রত্যেকটাকে ভেজে তুলে নেব। অসাধারণ এটা খেতে হয়, বিশ্বাস করুন, আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো খেতে হয় সন্ধ্যের চায়ের সাথে, সন্ধ্যের টিফিনে, কিংবা অথবা ডালের সাথে আপনারা যদি এই চপ দিয়ে ভাত খান, আমি তো বলবো আর কিচ্ছু লাগবে না। কারণ আমরা সেদিন সন্ধেবেলা চায়ের সাথে মুড়ির সাথে টিফিনে খেয়েছি, প্লাস রেখে দিয়েছি পরের দিন ডাল দিয়ে খাওয়ার জন্য। তো ফ্রিজে রেখে দিলে কিছু নষ্ট হয় না, রেখে দিলাম। সকালে আর একবার আমি খাওয়ার আগে আমি একটু গরম তেলে এটাকে ভেজে গরম করে তুলে নিয়ে আবার আমরা ডালের সাথে খেলাম, ভীষণ সুন্দর লাগে। এরকমভাবে আপনারা ইঁচড়ের চপ খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। তো আমার এই রান্নাটি কেমন লাগলো সেটা আপনারা জানাবেন, আর ভালো লাগলে, ভালো তো অতি অবশ্যই লাগবে, একবার বানিয়ে খেয়ে খুব ভালো লাগবে। পরের ভিডিও দেখার জন্য